আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রমাণ দিয়েছে। মুসলমান ভাই ভালো করে শুনেন, বুখারী শরীফ, কি শরীফ? সহিহ বুখারী শরীফের 1442 নম্বর হাদিস। বলেন মারহাবা, মাশাআল্লাহ। আগে বললাম মুসনাদে আহমদের 22,800 কত 38। এখন বললাম সহিহ বুখারীর 1442। বলেন সুবহানাল্লাহ। আমার নবী বলেন, এ দুনিয়ার মানুষ তোমরা কি জানো কই মালাকুস সামাওয়াতি ওয়াল আরদ প্রতিদিন আল্লাহর পক্ষ থেকে, কার পক্ষ থেকে? প্রতিদিন সকাল যখন হয়ে যায়, সকাল থেকে আল্লাহর পক্ষ থেকে 2 জন ফেরেশতা আসমান থেকে জমিনের মধ্যে নেমে যায়। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আরে দুনিয়ার মানুষ তোমরা কি জানো এই 2 জন ফেরেশতার কাজ কি? 2 জন ফেরেশতা কি করে তোমরা কি জানো? নবী বলেন 1 নাম্বার ফেরেশতার কাজ হলো, এই ফেরেশতা ঘুরে 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 দেখে আল্লাহর কোন বান্দা আল্লাহর মাল সম্পদ থেকে আল্লাহর রাস্তায় দান করে। বলেন সুবহানাল্লাহ। যেই বান্দা আল্লাহর মহব্বতে দান করে, সাথে সাথে আল্লাহর নবী বলেন এই ফেরেশতা বান্দার জন্য আল্লাহর কাছে হাত তুলে আল্লাহর দরবারে দোয়া করে, আল্লাহ তোমার এই বান্দা তোমার দেওয়া মাল সম্পদ পেয়ে এই মাল সম্পদ থেকে আল্লাহ তোমার রাস্তায় দান করেছে। আল্লাহ তোমার দরবারে দোয়া করি, আল্লাহ তুমি তোমার বান্দাকে যতটুকু সম্পদ দান করেছো আল্লাহ তার চেয়ে আরো বাড়িয়ে দাও। বলেন সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে আছে, যদি ফেরেশতার দোয়া কবুল হয়ে যায় আল্লাহ রব্বুল আলামিন এমন দেওয়াই দিবে বান্দা হিসাব করে গণনা করে আর শেষ করতে পারবে। 2 নাম্বার ফেরেশতার কাজ কি? 2 নাম্বার ফেরেশতার কাজ হলো ওই ফেরেশতা ঘুরে ঘুরে দেখে আল্লাহর জমিনে কোন নাফরমান দান করতে চায় না, কৃপণতা করে, আছে না না? কোন বান্দা আল্লাহর মাল থেকে আল্লাহর রাস্তায় খরচ করতে চায় না, ঘুরে ঘুরে দেখে যেই বান্দা দান করে না, আল্লাহর নবী বলেন ওই ফেরেশতার সাথে সাথে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ এই নাফরমান তোমার দেওয়া নিয়ামত সম্পদ পেয়ে এই সম্পদ থেকে তোমার রাস্তায় 1 টাকাও দান করতে চায় না, গরিবকে সাহায্য করতে চায় না। আল্লাহ গো এই নাফরমানকে তুমি ধ্বংস করে দাও। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ যতটুকু সম্পদ দিয়েছো এতটুকু সম্পদ তুমি নিয়ে নাও। বলেন নাউজুবিল্লাহ। তাহলে দান করার দরকার আছে না নাই? যতটুকু আছে এতটুকু থেকেই দান করতে হবে। এই জন্যই তো আমার নবী সহিহ বুখারীর 1417 নম্বর হাদিস। বলেন মারহাবা। আরো জোরে বলেন মাশাআল্লাহ। এর আগের নাম্বার কত বললাম? 1442। এখন বললাম 1417 নম্বর হাদিস। আমার নবী উম্মতের মায়ায় পড়ে উম্মতকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য আমার নবী আর কি বলতেন, দেখেন নবী কি বললেন। বুখারী শরীফের সহিহ বুখারী শরীফ 1417 নম্বর হাদিস। নবীজি বলেন, এরে দুনিয়ার উম্মত, যদি সামর্থ্য নাও তাকে তুমি জাহান্নামের আগুন থেকে কিভাবে বাঁচবা? এরে উম্মত, কমপক্ষে 1টা খেজুরের সামর্থ্য তো তোমার আছে না নাই? কয়টা খেজুর? 1টা খেজুরের সামর্থ্য তো তোমার আছে। এই 1টা খেজুর যদি পারো আল্লাহর রাস্তায় দান করে দিয়ে জাহান্নামের আগুন থেকে বাঁচো। বলেন সুবহানাল্লাহ। আরে উম্মত, 1টা খেজুর যদি দান না করতে পারো, 1টা খেজুর 2 ভাগ করো, 1 ভাগ নিজে রাখো আর 1 ভাগ গরিবকে দান করো। বলেন সুবহানাল্লাহ। তারপরেও তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচো।